আসসালামু আলাইকুম। কি দেখালো আজকে আইপিএল? এটা বড় আশা নিয়ে জোফরা আর্চারকে কিনেছিল রাজস্থান রয়্যালস। অনেক টাকা পারিশ্রমিক দিয়ে তাকে কিনা হয়েছিল, কিন্তু কি মাইরটা খাইলো রে বাবা! কুত্তা পিটান পিটাইছে। সব থেকে বেশি পিটানো খাইছে এই জোফরা আর্চার। 286 রান, এটা কি চারটিখানি কথা? টি-20 ম্যাচে 286 রান করা, এটা এটা মানে মামুলি ব্যাপার না, এটা অনেক বড় ব্যাপার। যেটা রেকর্ড আইপিএল এ সব থেকে বেশি রানের রেকর্ড। এই সানরাইজ এর আগের বার রেকর্ড করছিল, এবারও সেই রেকর্ড ভাঙলো। এদিন টি-20-র অনেকগুলো রেকর্ড ভেঙে তছনছ হয়েছে, যেমন সব থেকে বেশি রানের রেকর্ড, সব থেকে চার মারার রেকর্ড এবং স্ট্রাইক রেটের রেকর্ড। তো এইগুলো এই রেকর্ডের ছড়াছড়ি। এদিন সব থেকে বেশি মারমুখী ছিল ঈশান কিষান। মুম্বাই থেকে এবার তাকে সানরাইজ হায়দ্রাবাদ কিনে নিয়েছে, এবং ঈশান কিষানের প্রমাণ করার অনেক কিছু ছিল যে তিনি কেমন করবে নতুন ফ্র্যাঞ্চাইজিতে এসে, এবং তিনি কি হারিয়ে গেলেন নাকি। কিন্তু না, তিনি সেঞ্চুরি করে যে গুণ উদযাপন করে দেখালেন, সেটা আসলে অনেকদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব। এদিন সানরাইজার্স হায়দ্রাবাদের যে সমস্ত ব্যাটাররা নেমেছিল, সবাই আগুন ছিল, সবাই আগুন। এবং বিশেষ করে ঈশান কিষান এবং ট্রাভিস হেড দুর্দান্ত খেললেন। পাওয়ার প্লেতে 94 রান তুলেছেন পাওয়ার প্লেতে। এটাও একটি রেকর্ড। 6 ওভারে তারা 94 রান তোলে, মাত্র 1 উইকেট পড়ে। এবং 10 ওভার শেষে রান ছিল 135, 2 উইকেট হারিয়ে। কিন্তু এই রান যে 286-তে নিয়ে ঠেকাবে 20 ওভার শেষে, সেটা অবশ্য প্রথমে কেউ ভাবতে পারেনি যে এত রান হবে। কিন্তু সেটা করে দেখিয়েছে ঈশান কিষান। কি মারটা না দিল জোফরা আর্চাররে, একবার পিটায় সানুবানু করে। 4 ওভার বল করে 76 রান খেয়েছে, 76 রান 4 ওভারে মাত্র। জোফরা আর্চার কোনো উইকেটই পাননি। তো এটাই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ তার উপর দিয়ে বিস্ফোরণ হয়ে গেছে, কি পরিমাণ টর্নেডো বয়ে গিয়েছে তার উপর দিয়ে। তাকে যে পেয়েছে সেই মারছে। হেনরি ক্যালসন, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, বিশেষ করে ঈশান কিষান, তার উপর দিয়ে একবারে স্টিম রোলারের মতো খালি চার ছয়। মানে সে বল করতে আসলেই তার বলে কোনো মিস নেই। 4-6, 22, 24, 21 এইভাবে করে প্রতি ওভারে রান দিয়েছে। তো এই ম্যাচটা ঈশান কিষানের জন্য স্পেশাল, এই ম্যাচটা সানরাইজের জন্য স্পেশাল। দুর্দান্ত ব্যাট করেছে সবাই। ধন্যবাদ। আপনাদের মতামত জানাবেন অবশ্যই।